কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কইলে তেমনি ঠিক ঠিক না বেঠিক? যদি বুঝতে পারেন বলবেন ঠিক, না হতো বেঠিক, ঠিক না কথা? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এ দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান। ওয়াজ মাহফিল না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া, শোনে ডিজি গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক নি? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। আরেকটু জোরে, আরো জোরে হবে। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাজায় লাগে টান। দেখেন না মসজিদে চেয়ারের সংখ্যা বাইরে গেছে, আপনাকে কলিযুগ মসজিদে নাই চেয়ার। মাশাআল্লাহ, আপনারা একেবারে বিশুদ্ধ ওলি ওলি, আলহামদুলিল্লাহ বলে। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আমি বাস্তবমুখী কথা বলার পছন্দ করি এই কথাগুলোর জন্য, এই কথাগুলোর দ্বারা যাতে আমাদের উপকার হয়, সংশোধন হয়, ইসলাহ হয়। যেরকম ঠিক কিনা? তাহলে মুসলমান ইমানদার পরস্পর, জোরে বলেন। যদি কোনো ভাই ভুল পথে চলে তাকে ফিরাই আনার দায়িত্ব শুধু ইমাম সাহেবের, বক্তা সাহেবের, আমাদের সবার দায়িত্ব। ঠিক নি? জোরে বলেন, আরেকটু জোরে। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন তার আহ্বানের চেয়ে, তার ডাকের চেয়ে কার আহ্বান উত্তম হতে পারে? যিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। যদি আপনিও ডাকেন, আল্লাহ বলছেন তার ডাকের চেয়ে কার ডাক উত্তম। বলছেন কি? ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুধু মানুষদেরকে সংশোধনের জন্য ডাকেই না, নিজেও নেক আমল করে, নেক আমল করে, আমলে সলেহা করে, ভালো কাজগুলো করে এবং ঘোষণা করতে পারে আই এম মুসলিম, আওয়ার প্রফেট ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ওই ব্যক্তির আহ্বানের চেয়ে কার আহ্বান উত্তম? যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, ইসলামের পথে ডাকে, কল্যাণের পথে ডাকে, মুক্তির পথে ডাকে এবং নিজে নেক আমল করে ঘোষণা করতে পারে আমি একজন মুসলমান, আমি মুসলমানের অন্তর্ভুক্ত। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? মাহফিল সারা বাংলাদেশে হয়, যেই অনুপাতে মাহফিল গুলা হয় সেই অনুপাতে যদি আমল হতো, বাংলাদেশ গোটা দেশটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারাটা দেশ জান্নাতের বাগান হয়ে যেত। উসমান শরীফ হাদির মতো লোককে হত্যা করতে পারতো না, ভাই ভাইয়ের শত্রু হতে পারতো না, প্রতিবেশী সম্পদ জবরদখল করতে পারতো না, মুসলমানের শত্রু এ পরিণত হতে পারতো না। যেই পরিমাণ মাহফিল এই দেশে হয়, যদি কার্যত সেই পরিমাণে আমল হইতো, পুলিশ, র্যাব,
আধা সামরিক, সামরিক দূরের কথা, একজন আনসার বিডিবির সদস্য আমার দেশে প্রয়োজন হইতো না। জোরে কোন ঠিক কিনা? বুঝা গেল? সেই অনুপাতে আমল নাই। এজন্য সর্বপ্রথম আপনাদের খেদমতে আমার আরজ, এই আমার দিকে তাকান। সর্বপ্রথম আরজ, যারা মাহফিলের আয়োজন করেন ইখলাসের সহিত আয়োজন করবেন। বলে কি ইখলাস? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নিয়ে কি কথা বলে? ডিস্টার্ব করছেন। আস্তে আস্তে, কথাগুলা খুব সময় উপযোগী। যারা আয়োজন করবেন ইখলাসের সহিত আয়োজন করবেন, গোটা আয়োজনটা হবে কার সন্তুষ্টির জন্য? ঠিক আছে কথা? শুধু কলুযুগ না, নগরপাড়া না, চারিপাড়া না, দাউদকান্দি, হোমনা, তিতাস, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শুধু এই কয়েকটা জেলা না, সারা বাংলাদেশ জুড়ে আমি বলছি, সবার উদ্দেশ্য যদি হয়, আয়োজনের উদ্দেশ্য, আলোচনার উদ্দেশ্য, শ্রবণের উদ্দেশ্য, মাহফিলে আসার উদ্দেশ্য, মাহফিলকে সার্বিক সহযোগিতার উদ্দেশ্য যদি হয়, গোটা উদ্দেশ্যটা যদি আমাদের হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কসম এই মাহফিলে উপকার হবেই হবে, অ্যাকশন হবেই হবে, তাসির হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, এক কোণা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, বাকি আরেকটা কোণা লাইন মতনে আছে। লাইন মতন যেই কোণা দিয়ে মানুষ ঢুকতেছে এই কোণাটাই বাকি আছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাকের প্রশংসার পাশাপাশি সালাতু সালাম হবে কার জন্য? নবীর জন্য। বলেন কার জন্য সালাম হবে? কার জন্য? পড়েন সাল্লাল্লাহু। এসেছো যেহেতু যুবকেরা, তোমাদেরকে আমি ভিন্নভাবে ভালোবাসি, কারণ তোমরা এই জাতির সূর্য সন্তান, তোমরা এই জাতির অহংকার। তোমরা যদি একটা দেশকে পরিবর্তন করতে পারো, তাহলে নিজেরে পরিবর্তন করতে পারবে না কেন? দেশ, সমাজ, জাতিকে পরিবর্তন করার আগে নিজেরে পরিবর্তন করতে হবে, ঠিক না? আগে নিজের পরিবর্তন দরকার। আমরা অন্যের পরিবর্তনের ওয়াজ করতে পারি, মাগার নিজের পরিবর্তন করতে পারি না। সমস্যাটা কিন্তু এই জায়গায়। এই ব্যাপারে আমাদেরকে বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন বক্তৃতা, এমন নসিহত, এমন উপদেশ, এমন ওয়াজ, এমন বিচার, এমন আদেশ দিও না কাউকে যেটা তুমি নিজে করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, যেটা নিজে করো না, অন্যর উপদেশ দাও। দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর দয়া চাই। যা বলবো আল্লাহ যেন আগে আমি আমল করতে পারি। বলতে পারেন হুজুর মাহফিলের আয়োজন করলাম আমরা, আমনের লেগে দোয়া চান না? কারণ আমার যদি আমল ভালো হয়, এ যুবক তরুণ আমার দিকে তাকাও, মুরব্বী বাবাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি, একবারে তাকাইয়া থাকেন। আমার আমলটা যদি ভালো হয়, এই আলোচনাটা আপনাদেরকে বেশি তাসির করবে, আল্লাহর কসম করে বলছি। তাহলে একটা হাদিসের রেফারেন্স এই প্রসঙ্গে দিচ্ছি। রসুলের জামানায় একটা বাচ্চা মিষ্টি খাইতো বেশি। আমগো দেশে আছে না কিছু লোক তেঁতুল বেশি পছন্দ করে, কেউ তো আবার বিড়িও বেশি পছন্দ করে। দেখেন না মাঝে মধ্যে পায়খানার মধ্যেও পাওয়া যায় বিড়ির কিনা। রুচি দেখছেন নি? রুচি বাথরুমের মধ্যে বৈশাও বিড়ি পান করে। আফসোস। আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা, আপনারা তো কথা শোনার জন্য এসেছেন, আমি বাস্তবমুখী কথা বলি। পায়খানা হলো মল ত্যাগ করার জায়গা, ঠিক না? এই পায়খানার মধ্যে অভিভাবক গার্ডিয়ানদেরকে বিদায় করে দিয়ে ওই দিন থেকে নবীজি মিষ্টি খাওয়ার পরিমাণটা কমিয়ে দিলেন। শুনেন নাই মনে হয়? ওই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাওয়ার পরিমাণ, কেননা নবীজি মিষ্টি পছন্দ করে, তিনি মিষ্টি খান। এমত অবস্থায় যদি আল্লাহ রাসূল বাচ্চাকে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকার কথা বলে, তাইলে এই উপদেশটা তেমন একটা অ্যাকশন হবে না।
আল্লাহু আকবার। কলিযুগের যুবক, কিশোর, বৃদ্ধ বৃদ্ধা, আবাল বনিতারা কই রে? আমি কিন্তু আগে দোয়া চেয়েছি তোমাদের কাছে, দোয়া করো। এমন কিছু কথা আমি গুনাহগারের জবান দিয়া বের করে দেন, যেই কথাগুলো আগে যেন আমি আমল করি। আমার যদি আমল ভালো হয় আপনাদের বেশি উপকার হবে। চলে গেল গার্ডিয়ান। ওই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাওয়ার পরিমাণ হ্রাস করে দিলেন, কমিয়ে দিলেন। নির্ধারিত সময় আবার গার্ডিয়ান বাচ্চা নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের শরণাপন্ন হলেন। আল্লাহ নবী বাচ্চাটাকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, অত্যন্ত মোহাব্বতের সহিত বললেন, ওই দিন বাবু মিষ্টি খেয়েও তবে কম খাইও। কারণ আল্লাহ রাসূল কম খাইছে, খেয়েও তবে কম খেয়েও। ঠিকই দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ বাণীতে বাচ্চার মিষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে। কলিযুগের মুসলমান, ওয়াজ শুনলে হবে না, বিবেক দিয়ে এটাকে পর্যালোচনা করতে হবে, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহর কসম, মাহফিলে উপকার হবে না কেন? 100% মাহফিলে উপকার হবে। আমি গুনাহগার গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। আজকে আলোচনা হবে মুসলমান পরস্পর ভাই ভাই। কলিযুগে নগর পারে মুসলমান কি, নদীর এপারে ওপারে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে, যে যেখানে থাকুক না কেন, ইমানি সূত্রে এই প্রসঙ্গে কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার আয়াতটা তেলাওয়াত করছি। সমস্বরে সবাই আল্লাহু আকবার বলতে পারেন? কার কার জানা নাই আল্লাহু আকবার? পারেন না এমন লোক আসেননি মাহফিল? আল্লাহু আকবারটা পারেন না? হাত নামান। আল্লাহু আকবার আওয়াজটা পারেন না এমন কেউ আসেননি? তাইলে কে কে পারেন দু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই পারেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো কত মায়া লাগে, কত ভালো লাগে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, 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 তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরেকটু জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই
হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা। ঠিক নি? কার নামের? কার নামের? ও মধুর নামটি মিঠাই, হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মকসুদ হ্যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিয়স্ত নাম, শিরোশা পার মিকুনা দে যা নাম তামাম। পাঁচ বুজুর্গি হস্ত অন্দর ইয়াদে ও, ইয়াদে ও কোন, ইয়াদে ও কোন, ইয়াদে ও। যেই নামে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়, যার স্মরণে সকল আশা পূর্ণ হয়, যার স্মরণে সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়, সে নামের জিকির আমরা করতে পারবো। দুহাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এ মিডিয়া ম্যান, আপনি কি বাদাম খান? আপনি তো একটা সাংবাদিক মানুষ, ওয়াদা প্রতিশ্রুতি হাত তোলে করতেছে। মিডিয়া কর্মীর দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ স্পটগুলো ক্যামেরায় ধারণ করা। এটা বাদাম খাওয়াই না, ভোট খাওয়াই না জায়গা না, চা খাওয়াই না জায়গা না। যদি দায়িত্ব পালন করেন তাহলে এই সাংবাদিকতা করেন, আর না হতো এটা সাইরা ইমামতি করেন। সত্যি কথা, এটাই বাস্তব সত্য। প্রিয় বন্ধুগণ, আমি আবার আয়াতটা তেলাওয়াত করছি। কোন আয়াতটা? বিসমিল্লাহির। আমার দুই দিকে দুজন ইমাম আছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মনোযোগ আপনাদের এখনো ক্লিয়ার হয় নাই কিন্তু। এই ছেলেরা, বাঘ দেখছো? বাঘের গর্জন দেখছো? এটা কোরআনের মজলিস। তোমাদের চারদিকে রহমতের ফেরেশতারা কুদরতি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। যে যেভাবে বসে আছো, যে যেভাবে মনোযোগ আছো, ঠিক তোমাদের স্ন্যাপগুলো, ফুটেজগুলো কুদরতি ক্যামেরায় এভাবে ধারণ করবে। আমগো বিটিএমএনের মতো বৈশা বৈশা থাকবে না, এরা আপনাদের ফুটেজ নিবে। আল্লাহর কসম, হাসরের ময়দানে তোমার আমার পক্ষে এটা দলিল হয়ে যাবে। কলিযুগের মুসলমান এখনো যারা বাহিরে আছেন, কিসমতটা নষ্ট করিয়েন না, নসিবটা জ্বালাইয়েন না, জিন্দিগিটা বিনষ্ট করিয়েন না। জীবনের শেষ মাহফিল মনে করে আবারও আমি বলছি, চলে আসেন। চলুন আমরা কোরআনের ওই আয়াত দিয়ে আলোচনা শুরু করি, যে আয়াত এমন বরকতময়, এমন তাৎপর্যপূর্ণ আয়াত, যে আয়াতের মাধ্যমে বান্দা প্রতিটা নেক কাজ আরম্ভ করলে কাজটা সহজ করে দিবেন তিনি কে? যে আয়াতের ওপর বেশি আমল হলে হাউজে কাউসারের শরাব পাবেন হাসরের ময়দানে। ওয়াজে মানুষ এভাবে আসে না, কিছু নেওয়ার জন্য আসে, নেওয়ার কথা বলছি। যে আয়াতের উপর অধিক আমল করলে হাউজে কাউসারের শরাব হাসরের ময়দানে পাওয়া যাবে। যেই এক পেয়ালা শরাব পান করলে কমস কম 40,000 বছর পর্যন্ত পিপাসা থাকবে না। কত বছরের কথা বললাম? সবাই মনোযোগ দিয়ে বলেন, কত হাজার বছর? যে আয়াতের উপর বেশি আমল করলে আপনার কাজটা যত কঠিন হবে সহজ করে দিবেন কে? যে আয়াতের উপর বেশি আমল করলে দোজকের ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোজক থেকে মুক্তির জন্য ইস্তেকবাল কামনা করবেন। সুবহানাল্লাহ বলেন। যে আয়াতের উপর বেশি গুরুত্ব দিয়ে আমল করলে দোজক থেকে পরিত্রাণ পাবেন। তাহলে আয়াতের মর্যাদা কম না বেশি? গুরুত্ব কম না বেশি? আয়াতরা জানি কি? এই আয়াতরা জানার জন্যই মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আয়াত। পারেন না এমন কেউ আসেনি আয়াতটা? কেউ আসেনি আয়াতটা পারেন না? সবাই পারেন, শুধু আমলের বাকি। এই কাপ ধরেছেন বিসমিল্লাহ, হ্যান্ডবিল হাতে নিয়েছেন বিসমিল্লাহ, মোবাইল হাতে ধারণ করেছেন বিসমিল্লাহ, টিস্যু হাতে নিয়েছেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হয়েছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু, পানি পান করা শুরু করেছেন বিসমিল্লাহি সাকাহুম রাব্বাহুম শারাবান, খাবার শুরু করেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল। আহা, কি আয়াত! তার অর্থ জানি কত চমৎকার। অর্থটা জানাস? সবার জানাস? বিসমিল্লাহির রহমানির রহিম। এত আস্তে আল্লাহু আকবার। দেখলেন না আমি তেলাওয়াতে স্পিড বাড়াইয়া দিছি? আমি যেখানে বাড়াইয়া দিছি আপনারাও বাড়ানোর দরকার, কারণ আপনারা আমার কি ভাই না শত্রু? চাইয়েন শত্রুর মতন আচরণ যেন না হয়, আমারে ভালাইয়া কিন্তু যাইয়েন না। কি থাকবেন না ভাগবেন? চলে যাবেন? আমি দেখ 2 ঘন্টার 1.5 ঘন্টার লেগে আসছি। আমি আবার আয়াতটা তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো হয়ে গেছে, কিন্তু একটা মানুষ, এমনও মানুষ পাশাপাশি মুখটাই খুলতেছে না, মানে হেরা আল্লাহু আকবার বলতে রাজি না। জানেন কারা আল্লাহু আকবার বলতে রাজি না? যাদের ঈমান দুর্বল। আপনি মানেন আর না হয়তো না মানেন। আবার আরেকটা আছে অভ্যাস নাই, কারণ এবার জিকির করে অভ্যাস আছে, আমার ভাই, তোমার ভাই, সেন্টু ভাই, বল্টু ভাই, পিন্টু ভাই, ঠিক না? ও আল্লাহু আকবার দিতে মনে চায় না। তাসমিয়া রাব্বির দে যাবাইয়া দে মুদাম, আতশে দোজখ না দেবার খুদ হারাম। আয় খোদা গো ইয়াম্বা দেল নামে তোরা নাহার হায় তাসমিয়া সা জিয়াতা। সুবহানাল্লাহ বলেন। এক হলো যুগবাসী, দাউদকান্দিবাসী, যেই ব্যক্তিরা বিসমিল্লাহর উপর বেশি আমল করবে, হাউজে কাউসারের শরাব আল্লাহ তাদেরকে আসরের ময়দানে পান করাবে। শুধু কি তাই, যারা বিসমিল্লাহর উপর বেশি আমল করবে, দুজকের আগুন থেকে তাদেরকে আল্লাহ পরিত্রাণ দিবে, মুক্তি দিবে, নাজাত দিবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তিরা প্রতিটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, বিসমিল্লাহির রহমানির, পড়েন তো সবাই দেখি, মাশাআল্লাহ একটু মায়া করে পড়েন সবাই সমস্বরে দেখি, বিসমিল্লাহির রহমানির। কত মজা, কত সুন্দর। আপনার কাজটা যত কঠিন হোক সহজ করে দিবেন কে? কারণ এই আয়াতের অর্থ হলো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ বলে। কার নামে? আমাদের প্রতিটা নেক কাজ শুরু হবে কার নামে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। নারে তাকবীর। আজকে আমার আলোচনাও আল্লাহর নামে শুরু করছি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন।
বলছেন নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই। সবাই আমার দিকে তাকান, মুমিনেরা পরস্পর ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি কোনো মুসলমান ভাই কোনো অন্যায় করে, অপরাধ করে, ভুল পথে পরিচালিত হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়, অপর মুসলমান ভাই তাকে ভুল পথ থেকে ফিরাইয়া আনা, তাকে সংশোধন করা, ইসলাহ করা, যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তার সমস্যা দূরীভূত করা, ঠিক নেই? উদ্দেশ্য যদি হয় ওয়াত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ভয় করা। এখানে আয়াতের অর্থ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো মুসলমান ভাই সংশোধনের জন্য কোনো সৎ উপদেশ দেয়, তাকে ইসলাহ করার চেষ্টা করে, তার কোনো সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে, তাহলে আল্লাহ বলেন উভয়ের জন্য রয়েছে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ। জোরে বলেন কার কথা? এই মাহফিলের উদ্দেশ্য কি? এই যে যুবকেরা, এই গ্রামবাসীরা, কলিযুগের পূর্বপাড়ার মুসলমানেরা আয়োজন করছে কি উদ্দেশ্যে? আমাদের ইসলাহের উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে, আমাদের হেদায়েতের উদ্দেশ্যে। জোরে কোন ঠিক কিনা? না তাবারুক দেওয়ার উদ্দেশ্যে? তাবারুক তো এটা আমাদের আপনাদের জন্য তারা মেহমানদারির আয়োজন করেছে, কারণ এটা হাদিসের পরিভাষায় একটা উত্তম কাজ। আইয়ুল ইসলামি খায়রুন, হাদিস, কারণ এটা কোরআন হাদিসের মজলিস। আমি আগে বলছি কিচ্ছা কাহিনীর মজলিস নয়। আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? সাহাবারা প্রশ্ন করলেন আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আপনারা জানতে চান না? আপনারাও তো এই প্রশ্নটা করতে পারেন, হুজুর উত্তম আমল কোনটা, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? এরকম প্রশ্ন করার দরকার আসেনি। কিন্তু এই যে মুরগির রোস, গরুর বোনা দুধ, গাছের ফল খাওয়াইতেছেন, এরকম প্রশ্ন করছেন কি? খাওয়াইতেছেন আমাদের, উপকারী প্রশ্ন করেন না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবীজি বললেন ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে তৃপ্তি সহকারে খাবারে উৎসাহিত করা। শুধু খাওয়াইলে হবে না, তৃপ্তি সহকারে খাওয়াইতে হবে। বলছেন কে? মুহাম্মাদুর। তাবারুক দাউন্নারা যারা তাবারুকের প্যাকেট করছেন, বেশিও দিয়েন না, কমও দিয়েন না, যাতে একটা মানুষ খাওয়ার উপযোগী এরকম আয়োজন দিবেন। কোন জায়গায় আমরা মাহফিলে যাই তো এমন প্যাকেট করে আধা কেজির উপরে, আবার কোন জায়গায় এমন প্যাকেট করে 100 গ্রাম হইতো না। ইনশাআল্লাহ আমি কি আপনাদের কাছে আপনাদের সাথে মস্করা করতেছি? ইসলামের সঠিক তত্ত্ব উপাত্তগুলা তুলে ধরছি। হুজুর বলেন ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে তৃপ্তি সহকারে খাবারে উৎসাহিত করা। সালাম আলা মান আরাফতা, বেশি বেশি সালাম প্রচলন করা। কি করা? জোরে বলেন। চীন অথবা অচীন, চেনা হোক অচেনা হোক, সালাম দেওয়া, সালাম জারি করা, সালামের প্রচলন করা। তাইলে এই হাদিস দ্বারা আমরা দুইটা ইসলামের মধ্যে উত্তম কাজের পরিচয় পাইলাম। একটা হলো সালাম আদান প্রদান করা, আর একটা হলো মানুষকে তৃপ্তি সহকারে খাবারে উৎসাহিত করা। ওয়াজে আইসা লাভ আসেনি? আসেনি ও ভাই? মাহফিল কইরা লাভ আসেনি? এক শ্রেণীর লোক আছে মুসলমান, তারা কয় মাহফিল কইরা লাভ কি? আপনাকে কলিযুগ নাই? আরে আসে না নাই? তুমি আজকে মাহফিলে আসো, শোনো
যে ব্যক্তি কও তোমার দ্বারা করে সূরা ফাতিহা বলতে দিলে তুমি বলবা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ঠিক নি? যদি তোমাকে বলে বলো কালিমা শাহাদাত পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কি কালিমা শাহাদাত? এই ধরনের লোকেরাই বলে ওয়াজ মাহফিল কইরা, তাহলে তার কাছে উদ্দেশ্য হলো গান বাদ্য করলে বোধহয় উপকার হবে। আসেনি এই ধরনের লোক? কলুই যোগ নাই, থাকলেও বিশ্বরোডের দক্ষিণ পাশে এই এলাকায় নাই। এরকম লোক যদি থাকে আল্লাহর হস্তে ভালো হইয়া যান। এক সময় গ্রামে গ্রামে যাত্রা গান, সার্কাস, বিভিন্ন শিল্পী নায়িকা নায়ক এটা নাচানাচি করত। এখনো কিছু পরিবারে আছে, বড় বাতের চাল নাই, ফোলার মুসলমানের অনুষ্ঠানের মধ্যে ডেক্সিটা নেই। আমি রাগ করতেছে, রাগ করলে আল্লাহ রাস্তা মাফ করবেন। গড়ে ভাতের চাল নাই, সৌদে টাকা আইনা মাইয়ার বিয়া দিছে, কিন্তু মাশাআল্লাহ স্পিকার আইনা সারা রাত ড্যান্সার দেন আসেনিও। আর এই গান ড্যান্স শোনার জন্য গ্রামের পুরুষেরা তো যায় যায়, কইলে ওয়াজ দরকার আমার চেয়ে বেশি যাবে। আসেনিও পুরুষ যায় যায়, আরো একটু জোরে কল, এই মিয়া ধারণ করো না, পুরুষ যায় যায়। আর পুরুষ শুধু যুবকেরা যায় না, বুড়ারাও যায়, শুধু যায় না আকিস বিড়ির ব্যাগেট লইয়া যায়, মাঝে মধ্যে মারে। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান কইলে তেমনি ঠিক ঠিক না বেঠিক? যদি বুঝতে পারেন বলবেন ঠিক, না হতো বেঠিক, ঠিক না কথা? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এ দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান। ওয়াজ মাহফিল না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া, শোনে ডিজি গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক নি? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। আরেকটু জোরে, আরো জোরে হবে। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা, দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা, আরো হইছে গিরাবাত। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাজায় লাগে টান। দেখেন না মসজিদে চেয়ারের সংখ্যা বাইরে গেছে, আপনাকে কলিযুগ মসজিদে নাই চেয়ার। মাশাআল্লাহ, আপনারা একেবারে বিশুদ্ধ ওলি ওলি, আলহামদুলিল্লাহ বলে। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আমি বাস্তবমুখী কথা বলার পছন্দ করি এই কথাগুলোর জন্য, এই কথাগুলোর দ্বারা যাতে আমাদের উপকার হয়, সংশোধন হয়, ইসলাহ হয়। যেরকম ঠিক কিনা? তাহলে মুসলমান ইমানদার পরস্পর, জোরে বলেন। যদি কোনো ভাই ভুল পথে চলে তাকে ফিরাইয়া আনার দায়িত্ব শুধু ইমাম সাহেবের, বক্তা সাহেবের, আমাদের সবার দায়িত্ব, ঠিক নি? জোরে বলেন, আরেকটু জোরে। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন তার আহ্বানের চেয়ে, তার ডাকের চেয়ে কার আহ্বান উত্তম হতে পারে? যিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে।
যদি আপনিও ডাকেন, আল্লাহ বলছে তার ডাকের চেয়ে কার ডাক উত্তম। বলছেন কি? وعمل صالحا وقال إنني من المسلمين। শুধু মানুষদেরকে সংশোধনের জন্য ডাকেই না, নিজেও নেক আমল করে, নেক আমল করে, আমলে সলেহা করে, ভালো কাজগুলো করে এবং ঘোষণা করতে পারে আই এম মুসলিম, আওয়ার প্রফেট ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ওই ব্যক্তির আহ্বানের চেয়ে কার আহ্বান উত্তম? যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, ইসলামের পথে ডাকে, কল্যাণের পথে ডাকে, মুক্তির পথে ডাকে এবং নিজে নেক আমল করে ঘোষণা করতে পারে আমি একজন মুসলমান, আমি মুসলমানের অন্তর্ভুক্ত। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? তাহলে ইমানদারেরা পরস্পর মাশাআল্লাহ। আপনাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করি কেন জানেন? সচেতন রাখার জন্য, যাতে মাহফিল থেকে বাহিরে যাওয়ার মুভমেন্ট আপনাদের মধ্যে না আসে, প্যান্ডেলে বৈশা থাকার মনোযোগ যেন তৈরি হয়, এই জন্য প্রশ্ন করে সচেতন করি। এটা হলো হিকমত। কারণ আপনাদেরকে বাহির করার জন্য একটা বস্তু কিন্তু আছে, তার ডিফেন্সের লোক আছে। আচ্ছা, জানা থাকলে বলেন তো কে হইতে পারে? মাশাআল্লাহ। এই জন্যই তো আপনারা মাহফিলে বসছেন। আপনারা যে বি কেয়ারফুল, হুঁশিয়ার, সতর্ক, আপনাদেরকে ধন্যবাদ। বলেন কে আছে? শুধু শয়তান একজন না, তার দলবল আছে। কাকে কোন দিক দিয়ে বের করবে সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে তারা দণ্ডায়মান আছে। তাহলে বিনা প্রয়োজনে যে বাহির হয় বুঝতে হবে শয়তানের, ইবলিশের ওয়াসওয়াসায় বাহির হলো। সাবধান, শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ। আলহামদুলিল্লাহ, কি চমৎকার আমাদের মুসল্লিরা। আমার মুখ থেকে বাহির হওয়ার আগে তারা রেডি। আপনারা কি বাসা থেকে বুদ্ধি পেরিয়ে বসছেন? আপনাকে বুদ্ধি আছে তো? এবার আসেন আল্লাহ রসুলের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম। এটা হলো হাদিস। মুসলমান পরস্পর ভাই ভাই। এটা কি হুজুর? দয়া করে আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন। কারণ গাড়ির ড্রাইভার যতই এক্সপার্ট হোক, হেল্পারে দেখবেন মাঝে মধ্যে ওস্তাদ প্লাস্টিক, 40 লক্ষ 42 লক্ষ গাড়ি দিয়া চলি, কয় প্লাস্টিক। তার মানে হচ্ছে হেল্পার অর্থ কি সাহায্যকারী না? এই জন্য আপনারা আমার সাহায্যকারী। এদিক দিয়ে 2-3টা চেয়ার খালি রয়েছে, এলাকার ইমামদেরকে দাওয়াত দিচ্ছেন না? শুধু দাওয়াত দিয়েন না, আমাদেরকে পাইবেন বছরে একদিন, পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। আপনাদের মেহেদি হাসান ভাই আমার বাল্য বন্ধু, প্রতি বছরে স্মরণ করে, কিন্তু সুযোগ দিতে পারি না। এই বছর বলছি ইনশাআল্লাহ আপনার জন্য একটা ডেট আমি রাখবো। চেষ্টা করছি, তৌফিক দিয়েছেন কে? আমার একেবারে বাল্য বন্ধুর মধ্যে একজন উনি। আসলে আল্লাহ কবুল করছে, এই জন্য আসছি। গত বছরে কিন্তু তারিখ দিয়েছিলাম, ভারত আমার প্রোগ্রাম ছিল একবার বর্ডারের পাশে, সেজন্য প্রোগ্রামটা 5টা প্রোগ্রাম বাংলাদেশের মিস্টেক করেছি। কিন্তু আল্লাহ বলে তুমি গত বছর আইবা কিভাবে? তোমার কবুল করছি 2026-এ, তুমি 25 আইও কি কইরা? এই আপনাদেরকে আল্লাহ কবুল করছে, এই জন্য আসছেন। যাদেরকে আল্লাহ কবুল করে নাই পিটাইও আনা যাবে না, আমি বললাম। কথা বল ঠিক কিনা? এইটাই বাস্তব সত্য। গিয়া দেখেন প্যান্ডেলের পাশে বাড়ি, এতে এই পর্যন্ত ঢুকতে পারে নাই। এরকম লোক থাকতে পারে কিনা? আবার নগর পাড়ের ইমাম সাহেব এসে গেছে। তো আমি বলছিলাম আমাদেরকে বছরে একবার পাবেন, এই ইমাম সাহেবদেরকে আপনারা ইচ্ছা করলে প্রতিদিন পাইতে পারেন, শুধু দাওয়াত দিয়েন না। তারপরে মোটামুটি কিছু একটা হাত দিয়া ইনকামের ভিতর কইরা সম্মান করবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়াবে। আমি আমার গ্রামে মাহফিল হলে গ্রামের কয়টা মসজিদ আছে আগে ইমাম সাহেবদের তালিকা তৈরি করি, প্রতিটা ইমামকে দাওয়াত দেই, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। যাবার সময় স্টেজ থেকে নামার সময় আস্তে করে ইনব্লামটা পকেটের ভিতরে ঢুকাইয়া দিই। এতে কি হবে জানেন? ইমাম সাহেবদের সাথে আপনাদের মহব্বত পয়দা হবে,
তাদেরকে দুঃখে সুখে পাবেন। আর ইমাম সাহেবরা আলেমরা যদি স্টেজে থাকে, যেমন প্যান্ডেলের সৌন্দর্য আপনারা, স্টেজের সৌন্দর্য হলো আলেমরা। অসুবিধা হয়? এই দুইজন কি ইমাম সাহেব? এই এত বড় সম্মানী লোকেরা বুঝে নিচে বৈশা রয়েছে, আপনারা কইলেন না কেরে? হ্যাঁ, ও আল্লাহ, এটা কি করলো? ক্ষমা চাচ্ছি, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। তারা স্টেজে আসলে আপনাদের অসুবিধা হবে? সম্মান করলে সম্মান বাড়ে। এই, আপনি একজনকে ইজ্জত দিলে আপনার ইজ্জত কমবে না বাড়বে? আরে আলেমরা তো হলো জাতির মাথার মুকুট, জাতির সূর্য সন্তান। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার উত্তরসূরি। চিৎকার মেরে বলেন মারহাবা। আগে এলাকার আলেমদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে প্রতিনিয়ত পাবেন। আমাদেরকে পাইলেও পাইতে পারেন, নাও পাইতে। ভাই আমি আগেই বলছি, বাস্তবমুখী কথা আমি পছন্দ করি। আসেন, তাইলে আল্লাহ বলছেন ইমানদারেরা পরস্পর ভাই ভাই। ভাই 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 বললে হবে না, ভাই হলো এক বচন, ভাইয়ের বহু বচন হলো ভাই ভাই। ইমানদারেরা পরস্পর। আর রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান পরস্পর একই কথা। এবার শুধু ভাই ভাই এতটুকুই শেষ না? ভাইয়ের উপর ভাইয়ের দায়িত্ব আছে? মনে হয় নাই। বুখারী এবং মুসলিম শরীফ থেকে হাদিস শুনুন। মাশহুর সাহাবী হাফিজুল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিসটা রওয়ায়াত করেন। বাহাস বিন হাকিম নামক এক আরব বেদুইন লোক নবীর দরবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আহাক্কু বিহুসনিস সাহাবাতি, বলেন আল্লাহ রাসূল, আমার উপর কার কার হক আছে? কত চমৎকার প্রশ্ন। ওগো আল্লাহর নবী, আমার উপর হকদার ব্যক্তির ব্যাপারে আপনি ডিসিশন দেন, ফর্মুলা দেন, বলে দেন। নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। সর্বপ্রথম কার কথা বললেন? সন্তানের উপর মার হক আসেনি? আগে ছিল, এখন নাই। কিছু কিছু সন্তান এখন এরকমই ব্যবহার করে, মনে হয় যেন তারা আকাশ থেকে ঢিল মেরা ভালাই দিছে, এতে কারো মাধ্যমে আসে নাই। এরকম কুসন্তান আছে না নাই? এ হাইওয়ে রোডের বিশ্ব রোডের উত্তর দিয়া নাই, আছে আছে। নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। প্রশ্নকারী ব্যক্তি বলেন, সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্নকারী ব্যক্তি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে? নবী বললেন, ক্বালা উম্মুক, তোর মা। কয়বার বলছেন? চতুর্থবার বললেন, ক্বালা আবুকা, তোর বাবা। সুম্মা আদনাকা, আদনাকা, এরপর তোর নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে মায়ের হক আছে, বাবার হক আছে, নিকটতম আত্মীয় স্বজনেরও আছে, দূরবর্তী আত্মীয় স্বজনেরও হক আছে না নাই? ডাক্তার ডাকে মুহাম্মাদুর, এরকম ডাক্তার আর হবে নাকি দুনিয়ায়? আমগো দেশের ডাক্তারদের তো চিকিৎসা মাশাআল্লাহ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে দিনে এক প্যাকেট খায়, রাত্রে আরেক প্যাকেট মারে। এরকম ডাক্তার আছে না নাই? বিশ্ব মানবতার মুক্তিদূত, মুক্তিগামী মানুষের একান্ত বন্ধু, সরকারে দো আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, মানবতার আত্মার ডাক্তার, দিলের ডাক্তার, কলবের ডাক্তার ছিলেন। এই ডাক্তারের কাছে যারা চিকিৎসা নিয়েছে, এই ডাক্তারের সংস্পর্শ যারা পেয়েছে, তারা ধন্য হয়েছে। শুধু দুনিয়া না, পরকালে, দুনিয়া এবং আখেরাতে। যেরকম ঠিক কিনা? সেই ডাক্তারের ফর্মুলা, তোমার মার হক কয়বার বলছেন? তোমার বাবার হক কয়বার বলছেন? সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, তোমার নিকটতম আত্মীয় এবং দূরবর্তী আত্মীয়র হক। এবার আমি খুতবাতে যে হাদিসটা পড়েছি, সেই হাদিসটাও হযরত আবু হুরায়রা আল্লাহর নবী থেকে রওয়ায়াত করেছেন। আবার রিপ্লাই করছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال
আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষেরা গো, আল্লাহর নবী ফরমান, এক ইমানদারের উপর অপর ইমানদারের 6টা কর্তব্য আছে। কয়টা? এবার এক ইমানদারের উপর আরেক ইমানদারের হক কয়টা? খুব বুঝে শুনে জবাব দেন, কয়টা? সিত্তু খিসাল, 6টা। ইমানদার হইয়া বসে রয়েছেন না, দায়িত্ব আছে, দায়িত্ব আছে। দায়িত্বগুলো ফর্মুলা আল্লাহ রাসূল বলছেন, বলেন সাল্লাল্লাহু। 1 নম্বরের দায়িত্ব হলো ইয়াউদুহু ইদা মারিদা। কোন ইমানদার যদি অসুস্থ হয়, বিপদগামী হয়, অপর ইমানদার তার দেখাশোনা করা। জাননি হ্যাঁ, জানতো নির্বাচন আসলে একের বাথরুমের সামনে গিয়া গোটটা লইয়া দাঁড়াইয়া থাকেন। আইসে না নির্বাচন, দেন না বাস করাইয়া। আপনি যে কতবার গিয়া ফিরে আসা লাগে, এরপরও ডাক্তাররে পাইতেন না। ওই ডাক্তাররা নির্বাচনে আসলে মৌসুমের পাখি হইয়া ঘরের দরজায় এসে দাঁড়াইয়া থাকে, প্রয়োজনে বাথরুমের দরজা তো যায় লোডা লইয়া, ঢিলা লইয়া। কষ্ট হইতাছে আপনাদের? হ্যাঁ, ইয়াউদুহু ইদা মারিদা। 1 নম্বরের দায়িত্ব হলো, কোন ইমানদার যদি অসুস্থ হয়, অপর ইমানদার তার দেখাশোনা করা। যদি সক্ষম হন, তাহলে যাবার সময় কিছু হাদিয়া তোফা নিয়ে যাওয়া, মৌসুমের কিছু ফল। এখন তো বরুর মৌসুম, কেন আমাদের দেশে এখন মৌসুম লাগে না, সব সময় ফল ফলাদি। আর যদি এর চেয়ে বেশি ভালো সক্ষম হন, অর্থনীতি যদি চাঙ্গা হয়, কিছু আর্থিক সাহায্য করে আসবেন। নুরুন আলা নূর, একদিকে হক আদায় হবে, অপর দিকে তার প্রতি সাহায্য করা হবে, দয়াও করা হবে, নবীর সুন্নতরা আদায় হবে। 2 নম্বরে ওয়ায়ুজিবুহু ইদা দাআ। কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, কি দেয়? দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করবেন এবং দাওয়াতে হাজির হবেন। এই যে আপনাদের কাছে দাওয়াত দিয়েছে না, দাওয়াত গ্রহণও করবেন, দাওয়াতে হাজিরও হবেন। 3 নম্বরের দায়িত্ব হলো ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা। কোন ইমানদার যদি আপনার সামনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, দেখেন এখানেও দায়িত্ব আছে। হাসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, শোনার পরে আপনার কর্তব্য হলো হাসিদা তার জবাব দেওয়া। ইয়ারহামুকাল্লাহ বলে, কি বলে? ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেওয়া। যতক্ষণ আলহামদুলিল্লাহ না বলবে, ততক্ষণ জবাব হবে না। আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিবে। 4 নম্বরে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া। কোন ইমানদার যদি সালাম দেয় আপনাকে, সালামের জবাব দেওয়া, এটাও কর্তব্য। শুধু কর্তব্য না, আপনার উপর যে ওয়াজিব চাপিয়ে দিয়েছে তা আদায় করা। তাইলে 4 নম্বরের দায়িত্ব হলো, কেউ সালাম দিলে সালামের জবাব। কিছু লোক আছে সালাম তো দেয় না, জবাবও দেয় না, আসেনি আপনাদের এলাকায়? আবার কেউ যদি জবাব দেয়, যেন বোবা, কথা কয় না। আরে হাদিসের পরিভাষায় যে ব্যক্তি সালাম দিবে, জবাবদাতা, জবাবটা তার চেয়ে সুন্দরভাবে দিতে হবে। এখন সুন্দর কি? আরে মিয়া, মাহফিলে এই জন্য মানুষ আসে। সুন্দর জবাব হলো, সালাম দাতা যদি বলে আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত। সুন্দর জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ওয়া রাহমাতুল্লাহ অতিরিক্ত বাক্যটা ব্যবহার করা, এটা হলো সুন্দর জবাবের অন্তর্ভুক্ত। সালাম দাতা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর জবাব হলো আল্লাহর দেয়া জবান ছেড়ে দিয়ে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। এই অবারাকা অতিরিক্ত বাক্যটা ব্যবহার করা, এটা সুন্দর জবাবের অন্তর্ভুক্ত। তাইলে সালাম দেওয়ার পরে দায়িত্ব আছে না নাই? কি করা? জবাব দেওয়া। বলেন কি বলা? কি মাথা নাড়াইয়া, ঠোঁট নাড়াইয়া, না আল্লাহর দেয়ার জবান ছাইরা দিয়া?
পারবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার 5 নাম্বারে ওয়ায়াশহাদুহু ইদা মাতা, যদি কোনো ইমানদার মারা যায়, ইন্তেকাল করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সর্বপ্রথম পড়া, এরপরে তার জানাজায় যাওয়া, তার দাফন কাফনে অংশগ্রহণ। কিছু নিষ্ঠুর লোক আছে, এত ডাকাত, সমাজে একসাথে খায়, একসাথে চা পান করছে, একসাথে চলাফেরা করছে, ডাকাতরা বাড়িতে থাকে, জানাজায় যায় না। এরকম ডাকাত আছে না নাই? আসলে এতে মানুষের বেশ দইরা রয়েছে, এতে মানুষ না, এর মধ্যে পশুত্ব। কে রে দাওয়াত দিছেন আমাদের? কোরআন হাদিসের চিকিৎসা গায়ে লাগিয়ে গেলে আমার দোষ আসেনি? কত বড় নিষ্ঠুর, নির্দয়, পাষাণ ও ডাকাত! এই মানুষটা দীর্ঘ 60-70 বছর সমাজে চলে গেছে, একসাথে দোকানে বসছে, একসাথে দাওয়াতে গেছে, একটা চা বন্টন কইরা খাইছে। তুই কত বড় ডাকাত, বাড়িতে থাইকা চার দোকানে বৈশা থাইকা তুই তার জানাজায় যাস না, আবার জানাজায় যায় কবরও যায় না। হুজুর কি দেখায়, হুজুর দোয়া কইরা দেন, কি ঠিক নেই? রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মাইয়েতের জানাজায় গেল এবং তার কবরস্থ গেল, কবরস্থ পর্যন্ত অংশগ্রহণ করলো, তার আমল নামায় 2টি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিপিবদ্ধ হলো। মরতেন না, মরবেন না? যেদিন আমি যাব মারা, যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। শুনলে হবে না, একটু বুঝো। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খারাপ, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস।
আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। যাওয়া লাগবে নি প্রিয় ভাইয়েরা। ওয়াশহাদু হুইদা মাতা, কোন ইমানদার যখন মারা যায় তার জানাজায় যাওয়া, তার দাফন কাফন পর্যন্ত অংশগ্রহণ, দায়িত্ব দায়িত্ব কর্তব্য। 6 নম্বরের দায়িত্ব হলো, আমার দিকে তাকান, 6 নম্বরের দায়িত্ব হলো কোন মুসলমানের অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে তার ভালো দিকটা আলোচনা করা। কিন্তু হয় উল্টাটা, 4 স্টলে বসলে শুধু গীবত শেখায়াত, পরনিন্দা। আপনাদের কলুযুক্ত হয় না ইনশাল্লাহ? কেমনে হইতো মসজিদের পাশে দোকান, এখানে হবে না ইনশাল্লাহ। এমন কিছু মানুষত্বহীন লোক আছে, এরা মসজিদে বৈশা পর্যন্ত গীবত শেখায়াত করে। কথা কয় না কা? আমি এক হাজী সাহেব থেকে শুনছি, উমরার হজ করতে গেছে, উমরা হজ। ওই উমরা হজ পালনকারী বলছে, কয় হুজুর শুধু মসজিদ না, হজ করতে যাইও গীবত কয়। এটি হাজি না, 3 নম্বরের ফাঁসি। 1 নম্বর না, 2 নম্বরও, কয় নম্বরের? 3 নম্বরের ফাঁসি। 6 নম্বরে কোন মুসলমানের অনুপস্থিতিতে তার আলোচনা করা, পজিটিভ সাইড, ভালো দিকটা আলোচনা করা এবং তার জন্য দোয়া করা। তাহলে কয়টা হলো? 1 নম্বরে অসুস্থ হলে দেখাশোনা করা, 2 নম্বরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, দাওয়াতে হাজির হওয়া, 3 নম্বরে হাসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ ইয়ার হামুকাল্লাহ বলে জবাব দেওয়া, 4 নম্বরে সালাম দিলে সালামের জবাব দেওয়া, 5 নম্বরে মৃত্যুবরণ করলে জানাজায় যাওয়া, কবরস্থ পর্যন্ত হাজির থাকা, 6 নম্বরে কোন মুসলমানের অ্যাবসেন্সে অথবা প্রেজেন্টে তার ভালো দিক আলোচনা করা এবং তার জন্য দোয়া করা। ইনশাআল্লাহ আমলগুলা করতে পারবো? দুহাত তুলে আবার আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জমিন সাক্ষী, আসমান সাক্ষী, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করেন। অসুবিধা হইতেছে? মাইক সাইরা দেই। কত বাজে? 11:30 বাজে গেছে। ইনশাআল্লাহ 12টার মধ্যে আমরা বিদায় নেব রাজি আছেন? কারণ এখানে সমস্ত মানুষ কর্মজীবী, ঠিক নি ভাই? ইনশাআল্লাহ। কারণ আমরা যদি অল্পতে বেশি পাই, আবার বলছি আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু আমি এখানে বানাইয়া কোনো কথা বলার জন্য আসি নাই। রাসূলুল্লাহ বলেন, ক্বালা তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, তোমরা রাতের কিছু সময় এলেম চর্চা করো, বিনিময়ে সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদত করলে যে সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবা। তাহলে আমরা রাতের কিছু সময় যদি সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদতের সওয়াব পাই, তাহলে সারা রাত জায়গা থেকে কোনো লাভ আছে নাকি? হ্যাঁ? তাইলে 12টার আগ পর্যন্ত আমাদের আজকে সময়সীমা ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূল বলেন, তোমরা যেই মজলিসে বসছো জানো এটার কি পাওয়ার? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মজলিসের সামান্য সময়ে যদি কেউ বসতে পারো, তাইলে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবা।
সবচেয়ে ভাগ্যবান তারা যারা মাহফিলে আসতে পারে নাই। আমি মনে হয় আপনাদের কাছে যে কথাটা এই মুহূর্তে প্রশ্ন রাখলাম জবাবটা পাই নাই সন্তোষজনক ভাবে, হয়তো আপনাদের জানা নাই। বলেন আবার দেখি, সবচেয়ে সৌভাগ্যবান তারা যারা এই মাহফিলে আসতে পারে নাই। ঠিক না বে ঠিক? কয় ঠিক? হ্যাঁ, লাজুকতা আনিজি ফেল করে জবাব দিয়েছেন। সবচেয়ে ভাগ্যবান আপনারা, সবচেয়ে সৌভাগ্যবান আপনারা যারা বৎসরে একবার এই কলুযুগ পূর্বপাড়া বাইতুল নূর মসজিদে উদ্যোগে মাহফিল হয়, এই মাহফিলে যারা শামিল হতে পারলেন তারা। এবার বলেন ঠিক না বে ঠিক? আর একটু জোরে হবে, এবার বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এবার আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন। যদি কবুল না করে তাইলে কোনো লাভ। এই জন্য দোয়া করি আল্লাহ আয়োজন কবুল করেন। ও ভাই, একটা রাত্রের কিছু সময় বসতে পারলেন না, এই দিনের জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন। আয়াত কিন্তু আরেকটা তেলাওয়াত করেছিলাম হুজুর, সূরা আনফালের 29 নম্বরের আয়াত, অর্থটাও কিন্তু এখনো বলি নাই। আমি কি আয়াতটা তেলাওয়াত করব? আধা ঘন্টা সময় আমাদের মাঝে আছে মুনাজাত সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার মনোযোগটা নষ্ট হয়ে গেছে, আপনাদের মধ্যে চেতনাহীন হয়ে গেছেন, আপনারা চেতনাহীন হয়ে গেছেন, সচেতন আছেন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। ভলান্টিয়াররা আপনাদেরকে বলছিলাম আমার পাশে বসতেন, আপনারা কি শুরু করছেন নাকি? শুরু তো হবে এখান থেকে অর্ডার হইলে, ঠিক নি? মাহফিলের সৌন্দর্যের জন্য আপনারা যদি বসেন এখানে আইসা আমার সামনে, এখানে 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 আবার ডাইন দিকে, আপনারা এখানে আসলে এই যে ভিডিওতে আপনাদের ধারণ হচ্ছে, আপনারা মাশাআল্লাহ এক সিট করছেন। টুপিটাও যদি মাশাআল্লাহ মাথায় থাকতো আরো সুন্দর হইয়া যাইতো। ঠিক আছে, বাইরেই না টুপি লাগতো না, হায় হায় রে আজকে টুপি লাগতো না। আসেন আসেন, এই টুপি ছাড়া নামাজ পড়লো নামাজ হবে যদি টুপি না থাকে। মাসালা খেয়াল করতে হবে, টুপি ছাড়াও নামাজ যদি টুপি। কিছু মুসল্লি আছে যদি হুজুররা বলে আসেন না নামাজটা পড়ি, কয় হুজুর টুপি নাই। আমি কি এইভাবে কথা বলছি নাকি? এগুলো না আমাদের স্টাডি করা। আমার ওয়াজের বয়স কিন্তু ইনশাল্লাহ 30 বছর। আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি। 1 মাস 6 দিন হয়ে গেছে আমার ওয়াজের বয়স। 30 বছর 1 মাস 6 দিন। সুতরাং 31-এ পদার্পণ করেছি। আমার ওয়াজ আমি স্টাডি ছাড়া, গবেষণা রিসার্চ ছাড়া আমি কথা বলি না। এবার বলেন, টুপি ছাড়াও নামাজ, শর্ত হলো যদি টুপি না থাকে। কিন্তু যদি টুপির অজুহাত দিয়া নামাজ ছাড়েন তাহলে ঈমান গেছে। আজকে যেহেতু টুপি নাই, রাগ করতেছেন, আমার পরামর্শ হলো এই সিডের সাথে টুপির ম্যাচিং করবেন। টুপিটা হবে সাদা, উপরের পোশাক সাদা হইলে লাভ নাই, দিল সাদা হইতে হবে। কি হুজুর ঠিক নেই? দিল ভালো তো, দিল ভালো তো সব ভালো। বানিয়াপাড়া মরহুম পীর সাহেব আবুল কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি, আমি ছোটবেলা ওনার সফর সঙ্গী থাকতাম, কিছু পাইছি। উনি দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করেন। উনি বলতেন দিল ভালো যা, তখন এই কথাটা আমি শুনতাম। পরবর্তীতে ছাত্র জীবনে যখন কিতাবাদি কোরআন হাদিস স্টাডি করা শুরু করছি, ও হাদিসে না দেখি এটা আছে, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানসুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এটা আল্লাহ রাসূল হাদিস। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকায় না, কারো ধন দৌলতের দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকায় বান্দার দিলের দিকে, অন্তরের দিকে, কলবের দিকে। ওয়া আমালিকুম, আল্লাহ তাকায় বান্দার আমলের দিকে। তাইলে হুজুরে যে বলছে দিল ভালো যা,
সব ভালো। আসলে তো ওনার কথা না, এটা আল্লাহ রাসূলের হাদিস। কোরআনের আয়াতে তো আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলেন, আমি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, যাদের কানে আবরণ দিয়ে দিয়েছি, যাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি, সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা হলো বোবা। তারা কি? এরপরে বলেন তারা হলো অন্ধ, তারা হলো দেন্দা বদির। ফাহুম লা ইয়ারজিউন, এদেরকে যত আহ্বান করো। আজকে মাইক মনে লাগাইছে কয়টা? মাইকম্যান কইরে 20টা। 20টা নয়, 50টা, 100টা, 500টা মাইক্রোফোন লাগাইয়াও যদি তাদেরকে ডাকে, তারা আসবে না। মাহফিলের প্যান্ডেলের কাছে থাকার পরও তারা শুনবে না, কারণ আল্লাহ বলছেন তারা বদির তেন্দা। কে বলছে? তাদেরকে আল্লাহ কানা বলেছে, তারা দেখেও দেখবে না। তাদেরকে আল্লাহ বোবা বলেছে, জবান থাকা সত্ত্বেও তারা জবান ছেড়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে না। এরপর আল্লাহ বলেন ফাহুম লা ইয়ারজিউন, তোমরা তাদেরকে যত আহ্বান করো তারা সঠিক পথে ফিরবে না। তারা দেন্দা, তারা বদির, তারা বোবা। জোরে কর নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, গভীর রাত 11:30 বাজে গেছে, মানুষ কানায় কানায় প্যান্ডেলটাকে পরিপূর্ণ করলো। ইনশাআল্লাহ এই রুগী আমাদের মাঝে নাই। আল্লাহর কোরআনের পরিভাষায় যাদেরকে বোবা বলছে তারা আমাদের মাঝে, যাদেরকে কানা বলছে তারা আমাদের মাঝে, যাদেরকে বদির বলছে তারা আসতে পারে নাই। আমরা নিখুঁত অন্তরের রোগ নিয়ে আসি নাই, অন্তরের রোগ পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্য এসেছি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দিলটাকে পরিষ্কার করে দাও। তো আমার তেলাওয়াতকৃত আয়াত শুরু করেছিলাম আমি মনোযোগের জন্য, আপনাদের মনোযোগ, আপনাদের আকর্ষণের জন্য একটু উৎসাহিত করলাম। শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মধ্যে উৎসাহিত করা। কিছু ওয়াইজিন আছে শুধু চালায়, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, মানুষদেরকে উৎসাহিত করে না। চলছে গাড়ি, মাঝখান দিয়া কত স্ট্যান্ড ফেলাইয়া গেছে, খবরও নাই। যাত্রা বাড়ি গিয়া কয়, ড্রাইভার সাহেব, হেলবার সাহেব, হ্যাঁ আমি লাঙ্গলবন্দ নামতাম, আমি মদনপুর নামতাম, আমি মুগরাপাড়া নামতাম, মেঘনা ব্রিজের কাছে আমার নামে দিলেন না। ওই যে ড্রাইভার, চলছে গাড়ি, আমি আবার এরকম ড্রাইভার না। মাঝে মধ্যে আমার সম্পদ হয়েছে তারা, আমরা যদি না থাকতেন মাহফিলটা এত সুন্দর হইতো। এবার বুদ্ধি থাকলে একটা জবাব দিয়েন, এই মাহফিলটা কি প্যান্ডেলে সুন্দর, লাইটে সুন্দর, মাইকে সুন্দর, স্টেজে সুন্দর, না শ্রোতাদের কারণে সুন্দর? মাশাআল্লাহ, এই কারণে তো আপনারা বাড়িঘর ছাইরা আসছেন। আল্লাহ আমাদের আমলগুলো সুন্দর কইরা দাও। জোরে বলেন আমিন। আর একটা কথা বলি, না বললে নয়, আসার সময় একটা টুপি মাথায় নিয়ে আসবেন। দেখুন আজকের মাহফিলে আমি মাইক দিয়ে বলতাম, টুপিওয়ালাদের চেয়ে টুপি ছাড়া মানুষ বেশি। বলো হুজুর, হাজারবার যায়, তবে টুপিটা থাকলে সুন্দর হইতো, একটা ফুসফুটিত ফুলের বাগানের মতো দেখা যাইতো। এই জন্য ইনশাল্লাহ এই মাহফিলে শুধু টুপি মাথা দিয়ে আসবেন, আর অন্য সময় না। এবার বলেন টুপি মাথায় দেওয়া, আপনার একটা ফতুয়া দেন যতটুকু জানেন। টুপি মাথায় দেওয়া কি? কীর্তন দাওয়াত দিচ্ছেন, তারাই দিয়ে আমাদের চেয়ে বড় বক্তা। এবার বলেন টুপি মাথায় দেওয়া শুধু সুন্নত না, শুধু সুন্নত না, এটা সুন্নতে মুআক্কাদা। বলা যায় না মৃত্যু কোন সময় আসে। মাথায় টুপি রাখা অবস্থায় কার সুন্নত? এই অবস্থায় যদি মৃত্যু হয়, হয়তো আল্লাহ সুন্নতটাকে কেন্দ্র কইরা মাফ কইরা দিতে পারে। কষ্ট পাইতেছেন? আল্লাহ আমার ভাইদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং আমল করার তৌফিক দাও। শুধু ভাইদের জন্য হেদায়েত করলে হেদায়েত কামনা না, আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তুমি হেদায়েত করে দাও। না জানি ধরা খাইয়া যায় আসরের ময়দানে আমি। আপনারা সেদিন বলতে পারেন, কি ও হুজুর গলা বাড়াই আওয়াজ করছেন, আপনি দি জাহান্নামে? এরকম হইতে পারে।
এরকম হইতে পারে। কে বলে চিনলে না? চিনিয়ে দিবেন তিনি কে? আল্লাহ বলে স্মরণ করো ওই সময়ের কথা। ইমানদারেরা যখন কাফেরেরা আমার হাবিব সরকারে দো আলম তোমাদের রসুল আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিল রসুলকে বন্দী করবে। কি করবে? অথবা দেশ থেকে বের করে দিবে, অথবা তাকে হত্যা করবে। এই পরিকল্পনা যখন তারা উপনীত হলেন, তারা করেছিল চক্রান্ত। তারা করেছিল ওয়ায়ামকুরুনা, তারা করেছিল চক্রান্ত। ওয়ায়ামকুরুল্লাহ, আর আল্লাহ আঁকলেন কৌশল। কি কৌশল? তারা যে দেশ থেকে বের করে দিবে, অথবা বন্দী করবে, অথবা হত্যা করবে, তাদের এই অপকৌশলের পরিপন্থী আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বন করলেন যে তারা মারতেও পারবে না, বন্দীও করতে পারবে না, দেশ থেকে বের করতেও পারবে না। এই কৌশল এঁটেছিলেন কে? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ হলেন উত্তম কৌশলওয়ালা, পরিকল্পনাকারী। শুধু রসুলের ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে। কাফেরেরা হলো চক্রান্তকারী, আর আল্লাহ হলেন কৌশল অবলম্বনকারী। আর তিনি শুধু কৌশল অবলম্বনকারী না, তিনি উত্তম পরিকল্পনাকারীও বটে। দেখুন, শয়তান চেষ্টা করেছিল আপনাদেরকেও এই জান্নাতের বাগান থেকে বঞ্চিত করতে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে এই জান্নাতের বাগানে এনে লাভটা আল্লাহর হয়েছে। কার হয়েছে লাভ? এই জন্য এই হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ঢেলে দিয়ে সর্বশেষ আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণা ও ফুরান, দয়ালো মেহেরবান করুণা ও আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন শেষ। এই জন্য আবারও প্রশংসা করলাম। প্রশংসা দিয়ে শুরু করেছিলাম, আবার প্রশংসার মাধ্যমে আলোচনা শেষ করলাম পরিশেষে এই মাহফিল ইন্তেজাম করতে গিয়ে দেশি এবং প্রবাসী